নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি উচ্ছের একটা রেসিপি। এই ধরনের উচ্ছে বানিয়ে দিলে বাচ্চা বড় প্রত্যেকেই চেয়ে চেয়ে খাবে। দেখো, আমি উচ্ছেটা পাতলা করে কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, বড় বিনস কিছুটা কেটে নিয়েছি, আলুও পাতলা করে কেটে নিয়েছি। তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে ওইদিকে রেখে দিয়েছি। তারপরে এইদিকে কড়াই চড়িয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে 1 চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। তোমরা যে যেমন তেল ইউজ করো সেইভাবেই দিও। আমি কিন্তু খুবই কম তেলেই এই পুরো সবজিটা বানাবো। তারপর দেখো, কালো জিরেটা আমার ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে ওইদিকে যে করলাগুলো আমি কেটে রেখেছি সেগুলো আমি করলাগুলো দিয়ে দেবো প্রথমে। কেন কি, করলাগুলো সেদ্ধ হতে বা ভাজতে একটু সময় নেয়, বাকি সমস্ত সবজি একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দেখো, করলাটা আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর 2-3 মিনিট পর মিডিয়াম আঁচে আমি করলাটা ভেজে নিলাম। ভেজে নেবার পরে ঢাকা খুলে আলু, বিনস আর কুমড়ো এগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে ভেজে নেব। এই ভাজাটা প্রথমে কিন্তু ঢাকা না দিয়ে 80% ভেজে নিতে হবে, তারপরে কিন্তু ঢাকা দিতে হবে। কেন কি, না হলে কুমড়োটা ঘাটা ঘাটা হয়ে যায় আর দেখতেও খারাপ লাগে, আর খাবারও কোনো টেস্ট থাকে না। তারপর দেখো, এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর ছোটো চামচের 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা আমি এখন দেব না, পরে দেব, ভাজা হয়ে গেলে নুনটা দেব। কেন কি, নুন যদি কুমড়োতে প্রথমেই দিয়ে দেওয়া হয় তাহলে কুমড়োটা ভালো করে ভাজা যাবে না, বা একটু ক্রাঞ্চি ভাবটাও নষ্ট হয়ে যায়, গলা গলা হয়ে যায়। তারপরে দেখো, আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। এরপরে আমার অনেকটা ভাজা হয়ে গেছে 80%। তারপরে আমি ঢাকা দিয়ে দিয়ে খুলে একবার করে ঢাকা দেব, আবার ঢাকা খুলে খুলে এটাকে ভেজে নিতে হবে। এই ধরনের রেসিপি কিন্তু বানালে বাচ্চা বড় প্রত্যেকেই চেয়ে চেয়ে খাবে। আর তোমরা একদিন এইভাবে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে, আর গরম ভাতে তো খুবই ভালো লাগে। করলা তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো। তারপর বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর দেখো, এরপর আমার ভাজা হয়ে গেছে প্রায় 80-90%। এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করে নিও নুনটা। তারপর দেখো, নুন দিয়ে দেওয়ার পরে ওইদিকে আমি 2-3টে কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাও আমি এবারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরও মিনিট কয়েক ধরে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখো, আমার আলু কুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এইবার আমি ভাজা হয়ে গেছে, এরপরে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ আমি পোস্ত ওইদিকে রোস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পোস্তটাই আমি এটার মধ্যে মিলিয়ে দিলাম। এই পোস্তটা দিলে কি হয়, এটার টেস্টটা আরও বেড়ে যায়। পোস্তটা দিয়ে দেওয়ার পর আরও খানিকক্ষণ ধরে আমি এটাকে মিনিট কয়েক ধরে ভেজে নেব ভালো করে। দেখো, আমি খুন্তিতে করে দেখিয়ে দিলাম আমার আলু বা করলা সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। তারপরে দেখো, 5-7 মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমার রেসিপিটা তৈরি হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।